আজকে আমরা আমাদের ফানি ভিডিওতে কি কি করলাম পুরো প্রসেস আপনাদেরকে দেখাইতে যাচ্ছি, তাই পুরো ভিডিওটা দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা কি করতে যাচ্ছি। আজকে মূলত আমরা একটা ফানি ভিডিও শুট করব। ফানি ভিডিওটার জন্য কিছু উপকরণ লাগবে, তাই আমরা সবাই মিলে চলে আসলাম রংপুর পৌর বাজারে। ওইখান থেকে আমরা উপকরণগুলো নিয়ে আমরা সরাসরি চলে যাব বাসার দিকে। তাই আমরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমরা একটা মুরগি কিনতে। মুরগিটা কিনবো, মুরগিটাই মূলত আমাদের একটা উপকরণ। আর এটা আমরা দেশি মুরগি কিনবো না, আমরা একটা দেশি মুরগি কিনবো, কারণ আমাদের ভিডিওর মেইন থিমই হচ্ছে একটা দেশি মুরগিকে নিয়ে। মুরগিটাকে কেন্দ্র করে এবং রমজান মাসকে ফোকাস করে আমরা একটা সুন্দর ফানি ভিডিও বিনোদনমূলক বানাইতে যাচ্ছি। তাই আমরা মুরগিটাকে সুন্দরভাবে কিনতে আসছি। তাই কোথাও 19-20 না করে আমরা সরাসরি চলে গেলাম মুরগির দোকানে। মুরগির দোকানে গিয়ে ভাই অবস্থা এত দাম রে ভাই, মুরগির কেজি নাকি 600, 650, 700 টাকা পর্যন্ত, মাথায় হাত দেয়া যায় না। তারপরেও আমাদের দামের দিকে তাকাইলে হবে না, কারণ আমাদের দেশি মুরগিটা নিতেই হবে, আমাদেরকে একটা ভিডিও বানাইতে হবে, ভিডিওটা ফানি হবে, অনেক সুন্দর হবে। তাই আর দেরি না করে মুরগিটা নিয়ে আসলাম। মুরগিটা নিয়ে এসে আমরা শুটিং এর জন্য সবাই রেডি হচ্ছি। মানে আমার একটা ব্রাদারকে ভূতের ফেস দেয়া হচ্ছে, মানে সাজানো হচ্ছে, অ্যান্ড আমরা তরকারিটা রান্না বান্না করে আমরা আর এক জায়গায় যাচ্ছি শুটের জন্য। মুরগিটা রান্না করার আগে আমরা অলরেডি অনেক শুট করে ফেলছি, মানে মুরগিটা কিভাবে আমরা কি করলাম না করলাম পুরো প্রসেস দেখতে হলে আপনাদেরকে মিস্টার রাসেল রক্স ইউটিউব চ্যানেলে ফোকাস করতে হবে। আমরা সাদা ভাত রান্না করতেছি, কারণ আমাদের শ্যুট করতে করতে অনেক রাত হয়ে যেতে পারে, আর অনেক রাত হয়ে গেলে এই মুরগি দিয়ে আমরা মূলত চেয়রি করে নেব। তাই আমরা রাইস কুকারের মধ্যে সাদা ভাত চড়াই দিছি, অ্যান্ড আমরা শুটিংয়ের জন্য সব কিছু রেডি করে আমরা মূলত ছাদের উপরে যাব। ছাদের উপরে গিয়ে মাংসটা আরও সুন্দরভাবে গরম করব, রান্না করব, তারপরে আমরা শুটিং স্পটে শ্যুট করব। আর একটা কথা বলেনি, আমরা মূলত মুরগির মাংসটা বাসায় রান্না করছি। বাসায় রান্না করে আমরা ছাদের উপরে গিয়ে শুধু শুটিংয়ের জন্য আবার একটা চুলা রেডি করব। চুলা রেডি করে গরম করে আমরা শুধু শুটিং এর জন্য একটা চুলা বানাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের শুটিং অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এখানে তরকারিটা গরম করতেছি, অ্যান্ড আমরা শুটিং এর জন্য সব প্রস্তুত করতেছি, অ্যান্ড আমরা অলরেডি শুটিং শুরু করে দিছি। আর ভাই, একটা ভিডিও বানাতে কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম করতে হয় সেটা একটা কন্টেন্ট ক্রিয়েটরে জানে। একটা সিন কয়েকবার নিতে হয়, কয়েকবার নিয়ে আবার চেক করতে হয় ঠিক আছে কিনা। ভাই কত কষ্ট, যারা ভিডিও শুট করে, যারা ভিডিও মেক করে তারা অলরেডি জানে। ভাই দেখেন 12টা 41 বাজে, এখন পর্যন্ত আমরা শুট করতেছি। শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার আছে, আপনারা সাপোর্ট করবেন সেই আশায়। একটা কন্টেন্ট ক্রিয়েটর খুব কষ্ট করে ভিডিও মেক করে, আপনারা যদি একটু সাপোর্ট দেন, ভালোবাসা দেন, তাহলে একটা কন্টেন্ট ক্রিয়েটরের সার্থকতা আসলে এখানেই হয়। 1 2 3 অ্যাকশন। ওরে গোলামের পুত্রে, আমি আজকে খাইছি, আমার হাড়ি পাতিল চুরি করতে আসছে রমজান মাসে। দেখছেন একটা ভিডিও করতে কতটা কষ্ট হয়। আপনারা একটু সাপোর্ট করেন, ভালোবাসা দিয়েন। ভিডিওটা যদিও এখন পর্যন্ত আপলোড হয় নাই, তারপরেও আমার ব্লগটা অলরেডি আগে আপলোড হয়ে যাচ্ছে। আপনারা মিস্টার রাসেল রক্স ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, আর যেদিন ভিডিওটা আপলোড হবে ভিডিওটা দেখে আসবেন। তারপর আমরা সব কিছু শেষ করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি যার যার বাসায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা একটু সাপোর্ট করেন, ভালোবাসা দিয়েন বন্ধুরা। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ।